যে তাদেরকে যে আবার উঠানো হবে, অবশ্যই আল্লাহর সামনে উঠানো হবে, তাদেরকে আবার জীবন দেয়া হবে এবং আল্লাহর সামনে উঠানো হবে। এটা এমনকি তাদের জান পার করেনি, ধারণা, এই চিন্তা এমনকি তাদের ধারণাতেই আসেনি। এখানে বাআসা শব্দটি গত সূরার একটি শব্দের অংশবিশেষ। আমরা পড়েছিলাম ওয়াইদাল কুবুর বুসিরাত। বাআসা ও আসারাত মিলে হয় বুসিরাত। তাহলে গত সূরার একটি শব্দের অংশ নিয়ে এখানে বোঝানো হচ্ছে। এমনকি এটা নিয়ে ন্যূনতম চিন্তাও এদের মাথায় নেই। তাদেরকে যে তাদের আমলনামা নিয়ে দাঁড়াতে হবে, এই চিন্তা তাদের মনে ঢুকতেই পারছে না। তারা এই চিন্তাকে পুরোপুরি আটকে দিয়েছে। লিয়াউমিন আযীম, তাদেরকে এক মহান দিবসে দাঁড় করানো হবে। এখানে আযীম শব্দটির ব্যাপারে আমি আপনাদের সাথে হয়তো আলোচনা করেছি বা করিনি। সাধারণত আযীম শব্দটি দিয়ে বোঝায় মহান, কিন্তু এটি এসেছে আরবি আজাম শব্দ থেকে, যার বহুবচন হলো ইজাম। এর বহুবচন হলো আযীম ও আজম। আজম মানে হলো হাড়। হাড় তো কঠিন হয়, শক্তপোক্ত, এটা ভাঙা কঠিন। যেমন কোনো প্রাণী এর হাড় দিয়ে আঘাত করলে আপনি আহত হবেন, অন্য কোনো অঙ্গ দিয়ে আঘাত করলে হয়তো আপনার তেমন কিছু হবে না। তাহলে আজম শব্দটির একটি অর্থ হলো মহান। তবে শুধু মহান নয়, এটা সুকঠিন, খুবই শক্তপোক্ত, এটা আপনার গায়ে লাগলে আপনি ব্যথা পাবেন। এটাই হলো আযীম। এটা এমনই কঠিন দিন, তারা অনুভবই করতে পারে না যে এমন একটি দিন তাদের সামনে আসছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গত সূরায়, সামনে আগানোর আগে বলে রাখি, আল্লাহ বলেছেন তাদের কি কোনো অনুভূতিই নেই যে তাদেরকে এমন মহান দিনে দাঁড়াতে হবে? আল্লাহ কি গত সূরায় সেই মহান দিন সম্পর্কে কিছু বলেছিলেন? আল্লাহ বলেছেন ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যখন আকাশকে উন্মুক্ত করে দেয়া হবে, যখন তারকাসমূহ পাতার মতো খসে খসে পড়বে, যেন এগুলোতে মুক্ত বসানো আছে। আপনি পাতায় একটা ঝাঁকি দিলেন আর এগুলো বিক্ষিপ্তভাবে খসে পড়ল, এবং সমুদ্রগুলো উত্তাল হয়ে পড়বে, আর কবরগুলো উন্মোচিত করা হবে। এগুলোর ভেতরে যা ছিল সেগুলোকে বের করে আনা হবে। এই দিনের মাহাত্ম্যকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। এত কথা বলার পরেও কিছুটা এগুলো শুনেও তাদের মনে পুরোপুরি প্রভাব ফেলেনি। তাই লিয়াউমিন আযীম এখানে আলাদা আরেকটি আয়াত দেয়া হয়েছে। এমন একটি মহান দিনের কথা শুনেও, যাকে সূরা নাবায় আল্লাহ বলছেন নাবাউল আযীম, এত শক্তিশালী আয়াত শুনেও তাদের মনে কিছুই হয়নি, কিছুই মনে ঢোকেনি। এবং আমরা এই সূরার সামনের দিকে আরও দেখব কেন তাদের মনে কিছুই ঢোকে না। এত ভয়ঙ্কর কথা শুনেও তাদের মনে কেন কোনো প্রভাব পড়ে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গত সূরায় আমরা পড়েছি আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। প্রত্যেকেই জানতে পারবে কিসে সে বিনিয়োগ করেছে, যা সে আগে পাঠিয়েছে, কোন কোন সুযোগ সে হেলায় হারিয়েছে। আর আমরা এর দৈর্ঘ্য নিয়ে গত সূরায় পড়েছি। এখানে ভিন্ন একটি চিত্র, একই দৃশ্যের ভিন্ন উপস্থাপনা। সেই মহান দিনে যেদিন মানুষ সমগ্র বিশ্বের মহান প্রতিপালকের সামনে দাঁড়াবে। আলামিন ব্যবহৃত হয়েছে উকুলদের জন্য, যাদের বুদ্ধি রয়েছে, অর্থাৎ সমগ্র জাতির, সব মানুষের রব। অন্যভাবে বললে অপরাধীদের রব, ধোঁকাবাজদের রব ও তাদের ক্রেতার রব, অপরাধী ও তাদের সহযোগীদের, সেই সাথে তাদের সাথে আরও যারা ছিল, তাদের প্রত্যেকেই একসাথে দাঁড়াবে। তারা এমনকি ক্ষুদ্র পরিমাণ অন্যায় থেকেও পার পাবে না। কাল্লা, একটুও নয়। অর্থাৎ তাদের এই মনোভাব তাদেরকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। কাল্লা দিয়ে বোঝাচ্ছে তারা যে মনে করে যে তাদেরকে আর উঠানো হবে না। তারা এভাবে ভাবে কারণ এটাই তারা বিশ্বাস করে। তারা দুনিয়াতে তাদের আচরণের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছে যে তারা ভাবে এটাই তাদের বাঁচার জন্য যথেষ্ট হবে। আসলে মানুষের বড় ভুলগুলোর একটি হলো তারা পাপ করে। এতটাই, আপনার মনে করেন তাদের পাপের কোনো সীমা নেই। তখন তারা কি করে জানেন? তারা এর ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয়। এখন আপনি চিন্তা করা বন্ধ করলেই কি এর শাস্তি কমে যাবে? না, এতে কিছুই হবে না। আপনি যদি মনে মনে ভাবেন যে এতে কোনো শাস্তি নেই, আপনার এই ভাবনায় কোনো লাভ হবে না। তাই আল্লাহ বলেন কাল্লা, না না না, আপনার এই ভাবনা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি নিজের মতো করে কিছু ভেবে নিতে পারেন, আপনি ভাবতে পারেন আপনি নিরাপদ, কিন্তু এই শাস্তি আপনাকে ঘিরে ধরবেই। তিনি বলেন ইন্না কিতাব আল ফুজ্জারি লাফি সিজ্জিন। এই আয়াতটা খুবই চমৎকার। আয়াতটিকে পুরো প্রেক্ষাপটটা বোঝার জন্য আসুন গত সূরার সাথে মিলিয়ে পড়ি। আপনি দেখবেন আমরা যে সূরাগুলো অধ্যয়ন করছি এতে একই সাথে ফেরেশতাদের বর্ণনাও রয়েছে। প্রতিটি সূরাতেই এগুলো প্রায় একসাথেই বর্ণিত হয়েছে। গত সূরায় আমরা এমন ফেরেশতাদের ব্যাপারে জেনেছি যেগুলো এখানে রয়েছে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রহরারত ফেরেশতাগণ এখানে আছেন, তারা পবিত্র, অতএব তারা অন্যায়ভাবে কিছু লিখবেন না। তারা অভিজাত, অতএব তারা লেখার ক্ষেত্রেও সেই আভিজাত্য ধরে রাখবেন, এবং তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। এবং তারা কি লিখছেন? ইয়ালামুনা মা তাফআলুন। তারা জানেন আপনি কি করছেন, তারা আপনার কাজের ব্যাপারে সবই জানেন।
এবং তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। তাহলে লেখার কথাটা গত সূরায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কি লেখার ব্যাপারে? আমরা যা যা করি, আমাদের সব কাজ। এবার এখানে আরেকটি অংশ এসেছে। এটা আমাদের জন্য বোঝা ও ব্যাখ্যা করা অনেকটাই সহজ, কারণ আমার টেকনোলজির অভিজ্ঞতা আছে। আপনারা তো ডেটা এন্ট্রি সম্পর্কে জানেন। আপনি ডেটা লিপিবদ্ধ করছেন। ডেটা এন্ট্রি করতে আপনাকে একজন ভরসাযোগ্য মানুষকে নিয়োগ দিতে হবে।